কম মসলায় খুবই পুষ্টিকর নানা রোগের মহা ওষুধ হিসাবে তিত করলাকে আমরা সবাই চিনি। আর এই তিত করলা যদি আপনি সিম্পল মশলায় ঘরোয়া স্বাদে রান্না করেন বা ভাজা করেন তাহলে গরম ভাত, রুটি আপনি নিমিষে শেষ করতে পারবেন। আসসালামু আলাইকুম, আমি ফারহানা। আমার ফেসবুক পেজ ফারহানাস কুকিং হাউস ফুডটি থেকে সবাইকে আরেকবার স্বাগতম। আমি এখানে ১ টেবিল চামচ তেল নিয়েছি। মূলত তিত করলা ভাজা করতে অনেক তেলের দরকার হয়। যাতে আমি কম মসলায় কম তেলে ভাজা করব, সেক্ষেত্রে আমি তেলের পরিমাণটা কম দিয়েছি। তারপরে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি আর একটু আপনার হলুদ গুঁড়ো দিয়েছি। একদম পাতলা পাতলা করে আমি এটা ওস্তা নিয়েছি। ওস্তাটা একটু তিতা হয়। তো এই তিত করলা মানে অনেকে আছে একটু লবণ-টবণ দিয়ে মেখে রাখে। আসলে আমি কিছুই করিনি। আমি মাঝখানে শুধু বিচিটাই ফেলে দিয়েছি। তারপর একটু আলু দিয়ে দিয়েছি। যারা আলু খেতে পছন্দ করে দিতে পারেন। যাদের বাচ্চারা খাবে সেই ক্ষেত্রে হচ্ছে বাচ্চাদেরকে খাওয়ানোর অভ্যাস করতে হবে। তার জন্য আমি এখানে একটু একটা আলুকে আমি একদম মিহি করে কুচি করে নিয়েছি আর ২৫০ গ্রাম পোস্তা নিয়ে নিয়েছি। এখন সবগুলাকে এভাবে মিডিয়াম আঁচে আমি এখন চুলাতে ভালো করে মিশিয়ে এটাকে ঢেকে ১০ মিনিট রান্না করব। বন্ধুরা, ভিডিওটিকে কোথা থেকে দেখেছেন অবশ্যই মন্তব্য করে জানিয়ে দিবেন। তিত করলা ভাজি খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানান। আর যারা তিত করলা খেতে পছন্দ করেন না তারা একবার এভাবে তিত করলা ভেজে খাবেন, দেখবেন কিন্তু যে সেরা গরমে একদম মহা ওষুধ দুপুরবেলার স্বাদে গরমে তিত করলা ভাজি দিয়ে আপনি নিমিষে ভাত খেতে পারবেন। বাস একদম ঝরঝরা হয়ে গিয়েছে। আমি একটু ধনেপাতা কুচি দিয়েছি। এটা অপশনাল, থাকলে খেতে পছন্দ করলে দিবেন, না থাকলে নেই। এখন দেখতে পাচ্ছেন আমি পরিবেশন করে দেখাচ্ছি কতটা ঝরঝরে হয়েছে। আর এমন তিত করলা দেখলে যতটা শান্তি, খেতে ততটা তৃপ্তি। তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নিত্য নতুন যে কোনো সহজ রেসিপি আপনাদের নোটিফিকেশনে পৌঁছে থাকবে। পরবর্তী যে কোনো রেসিপি পাওয়ার জন্য আমার পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।